সেট করা যাতে সবার দেখতে এক নজরে সুবিধা হয়ে যায়। বড় করে লেখা আছে, সমস্যা নাই, যে গেলে যে কোনো মানুষ গেলেই এটা দেখলেই বুঝতে পারবা কোনটার দাম কত। আমরা এখানে কাছে অর্ডার দিলাম আর ওয়েট করলাম। যখনই আপনার বাইয়া ফ্রি থাকেন আর কাজ থাকে না, তখনই আপনার বাইয়া চাইন আমার লইয়া একটু ঘুরাইতা বেড়াইতা। সচরাচর দিনেও টাইম দিতে পারেন না, যার কারণে প্রায় সময় আমরা রাত্রেই বাইরে, কারণ রাত্রে আপনার বাইয়া একটু ফ্রি থাকেন। দিন বা রাত যখনই ফ্রি থাকেন তখনও আপনার বাইয়া চাইন যে হয় কোনো একটা রেস্টুরেন্টও খাওয়ানির লাগি, নাই কোনো একটা পার্কও লইয়া বেড়ানির লাগি। তো আমরা এখানে আইলাম ঢাকা কাছিবাই বিরিয়ানি হাউসও বিরিয়ানি খাওয়া। একটা খুব সুন্দর মিরর দেখে আমি একটু পিক তুললাম। তো এইখানে তারা লিস্ট দেওয়া আছে যে কোনটা কত দাম। তার মেনু ওয়ালের মধ্যে আমরা কাছে কোন সময় আইতো। তো এনে একটা পানির বোতল দেখলাম কিনলে। পানির বোতল দেখে দেখে আপনার ভাইয়া আমি গপ করলাম যে এই পানির দাম এক জায়গাত একরকম, স্থান বেদে এটার দাম বাড়ে কম। যাই হোক একটু মজা করলাম, করার পরে আপনার ভাইয়াও হইরা এটা। তো এইখানে আমরা গরম গরম কাচ্ছে আইলো আর কাচ্চির সাথে সালাদ শসা খুব সুন্দর করে তারা সালাদ বানাইয়া দিছে। আর এখানে আমরা কাচ্চিটা আওয়ার পরে দেখলাম যে খুব সুন্দর করে তারা দিছে আমরা। তো শীতের মধ্যে গরম গরম কাচ্চি খাওয়ার মজাই আলাদা। আমি এখানের মাঝে স্টার্ট করে দিলাম আর দেখে কয় পিস মাংস পাওয়া যায়। এখানে দেখলাম যে আমার আর একটা কাচ্চির প্লেটও কয় টুকরা মাংস থাকে। তো এখানে একটা বড় আড্ডে দেখলাম আর মাংস 2-3 পিসের মতো হইব। বাট আলুটার সাইজটা একটু ছোট। আলুটার সাইজ যে কোনো কাচ্চির মাঝে বড় থাকলে একটু খাইতে ভালো লাগে। তো যাই হোক তারা কাচ্চিটা মজা আছে আর তারা যে পরিমাণ দেয় কাচ্চি একজনের লাগিয়ে না। তো এখানে আপনার ভাইয়াও খাওয়া স্টার্ট করে দিলা। তাই সালাদ কাঁচামরিচ লেবু সবকিছু নিয়ে আবার করে দিলা। তো আলুর সাইজটা দেখলা, আলুর সাইজটা দেখে তারও ভাল লাগছে না, কারণ তাই একটু আলু বেশি খায়। যে কোনো জিনিসও তার একটু আলু বড় বড় আলু হইলে ভাল লাগে খাইতে। তো আমি তেমনটা আলু পছন্দ করি না, তারপরেও কাচ্চির মধ্যে আলু হইলে একটু ভাল লাগে খাইতে। আর এখানে আমরা মনোযোগ দিয়ে খাওয়া আরম্ভ করি। আর আলুটার মাঝে আমি একটা খামড় দিছি, খামড় দিয়ে দেখলাম যে আলুটা খুবই নরম হয়েছে, মানে আলুটা সিদ্ধ হয়েছে খুবই পারফেক্ট ভাবে। আর মাংসর যে পিস আছে এটা একদম গলি গেছে, পারফেক্টলি ভাবে সবকিছু হয়েছে। আর কাচ্চিটাও তখন অনেক মজা আছিল আর খুব তৃপ্তি নিয়ে খাই। কেন আরো লেবুর রস চিপিয়া দিয়া খাইতে অনেক মজা লাগে, কারণ লেবুর রস দিয়া যে কোনো কাচ্চি বা যে কোনো কিছু খাইলেই মজা লাগে, টক টক একটা বা টেস্ট বাড়ি যায় খাইতে। আর এখানের মাঝে ভাবলাম একটু জাল জাল খাওয়ার লাগে একটু কাঁচামরিচ। আমি তেমনটা কাঁচামরিচ খাই না, কারণ আমার এতটা জাল খাওয়ার তো কাঁচামরিচ শসা লেবু এগুলা কাচ্চির মধ্যে থাকলে কাচ্চি খাওয়ার মজাটা আরো একটু দ্বিগুণ বাড়ি যায়। এখানে খুব মনোযোগ দিয়ে খাইলাম আর খাইতে ভাল লাগে। কাচ্চিটা সব দিক দিয়ে পারফেক্ট আছিল। আর জানি না এদিন পেটের মাঝে একটু ক্ষুধাও আছিল, যার কারণে হয়তো কাচ্চিটা আর একটু বেশি মজা লাগছে পার্সোনালি আমার কাছে। এখানেও আমি খুব তৃপ্তি সহকারে খাইলাম। আর যেটা আড্ডিওয়ালা মাংস আছিল ওটার মাঝে একবার দিলাম, দেখলাম যে মাংসটা এত জুসি এত নরম, খাইতে অনেক মজা লাগে। আর শক্ত মাংস আমার তেমনটা ভাল লাগে না, একটু নরম